পেছনে ফেলে আসা দিনই সুখের ছিল, অথচ আমি আশায় ছিলাম সামনের দিনগুলো সুখের হবে। নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। ২৪ ঘন্টায় মানব দেহের কার্যক্রম। চোখ ২০,০০০ বার পলক ফেলে, হৃৎপিণ্ড ১,০০,০০০ বার স্পন্দিত হয়, ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে, ফুসফুস ২২,০০০ বার নিঃশ্বাস নেয়, পাকস্থলী ২ লিটার অ্যাসিড তৈরি করে, কিডনি ১৮০ লিটার রক্ত শোধন করে। আর এসব কিছু আল্লাহ আপনাকে ফ্রি সার্ভিস দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আর আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, যাকাত দিতে পারেন না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন না, বিপদে এগিয়ে যেতে পারেন না, দুবেলা দুমুঠো ভাত গরিবকে খাওয়াতে পারেন না। এরই নাম ভালোবাসা। ৯৬ বছরের প্রেমিকাকে বিয়ে করছেন ১০০ বছর বয়সী মার্কিন সেনা। ৯৬ বছর বয়সে ওই মহিলার স্বামী মারা গেছে, এদিকে জীবনে বিয়ে করেনি এই সেনা। তার অপেক্ষায় থেকে ৯৬ বছর পর বিয়ে করলেন। যৌবনের সেই সুন্দর সময় আর পেলেন না। ভালোবাসা আসলেই সুন্দর। আমরা আসলে যাকে ভালোবাসি ৯৬ বছর কেন, ৯৬,০০০ বছর পর যদি তাকে দেখি, থমকে দাঁড়ায়, তার অপরাধগুলো চোখে ভাসে না, তাকে বলতে ইচ্ছে করে তোমাকে প্রথম দিনের মতোই ভালোবাসি। বিয়ের পর সমস্যা হলে যদি মা বাবার কাছেই দৌড়াতে হয়, তাহলে ডায়পার পরে বসে থাকুন। আপনি সংসার করার জন্য এখনো প্রস্তুত হননি। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। মন খুলে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। ঘরের বউকে ঠিক রাখতে হলে যা করবেন, বউকে স্মার্টফোন দেওয়া যাবে না, বউকে বাজারে পাঠানো যাবে না, বউকে বাপের বাড়ি একা পাঠানো যাবে না। বিয়ের পর পড়ালেখা বন্ধ করতে হবে, ঘরে টিভি রাখা যাবে না, বউকে বেশি টাকা দেখাবেন না। যাকে পেয়ে ভেবেছিলাম জীবনে হয়তো আর কষ্টই থাকবে না, কিন্তু সেই বুঝিয়ে দিল সুখ সবার কপালে থাকে না। এই শহরে আবেগ দ্বারা উপন্যাস লেখা হয়, ভালোবাসা নয়। কাছে এসে অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছ এই দুনিয়াতে কেউ কারো নয়। কিছু মানুষ হাসতে হাসতে বুকের ভেতরে এক আকাশ সমান অভিমান, রাগ, অভিযোগ পুষে রাখে। বান্দা যখন তাকদীরে বিশ্বাস রাখে এবং এতেই সন্তুষ্ট থাকে, তখন তার অন্তর থেকে দুঃখ, দুশ্চিন্তা আর দুর্দশা দূর হয়ে যায়। মুক্ত করে দিলাম পাখি, যেতে পারিস উড়ে, ভালোবাসি এই কথাটি বলবো না আর তোরে। সুখে থাকিস যদি বন্ধু, আসিস না আর ফিরে, না পাওয়ার সুখ খুঁজে নেব হাজার কষ্টের ভিড়ে। শিক্ষাগত যোগ্যতায় যদি রিজিক লাভের মাপকাঠি হতো, তাহলে সব পিএইচডি ডিগ্রিধারীরা কোটিপতি হতেন। কঠোর পরিশ্রমী যদি রিজিক লাভের যোগ্যতা হতো, তাহলে রিক্সা চালকেরা সবচেয়ে ধনী হতেন। বস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আগেই ঘোষণা করে দিয়েছেন, তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছে করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করে দেন। আমি অনেক কাছে গিয়েও দেখেছি মানুষ চেনা যায় না। আজ আমি ততটাই ব্যর্থ, যতটা ব্যর্থ হলে আর কোনো কিছুই পাওয়ার ইচ্ছে থাকে না। যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না। কিছু সময়, কিছু তারিখ আর কিছু স্মৃতি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের মনে থাকে। যেমন আমি ভুলতে পারবো না মৃত্যুর আগে তোমাকে। একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম। সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেল। কোনো বিশেষ মানুষকে ঘিরে দেখা স্বপ্নগুলো যখন একটা একটা করে ভাঙতে থাকে, তখন মনে হয় চারিদিকে ধস নেমেছে। ক্ষমতা নয়, নিজেকে যোগ্য বানাও, দুনিয়া তোমাকে সম্মান করবে। পথে ঘাটে হঠাৎ যাকে দেখে মুগ্ধ হলাম, সে তো মুহূর্তেই হারিয়ে যাবে। হায় আফসোস, আমার আমল নামায় আসা গুনাহগুলো আজীবন রয়ে যাবে। মানুষকে মুগ্ধ করার ক্ষমতা কমে গেছে আমার। এখন শুধু আমার জন্য মানুষের মনে ঘৃণা জন্মায়, ঘৃণা। সবচেয়ে সুন্দর পুরুষ তো সেই যে নারীর অভিমান বোঝে, রাগের মাথায়ও তার সাথে সুন্দর ব্যবহার করে। কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পায় না, কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে। মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত, বাহিরটা রাজার মতো কিন্তু ভেতরটা আহত। খোঁজ নেয়নি তো নেয়নি, মনে রাখেনি তো রাখেনি, ফোন করেনি তো করেনি, উত্তর দেয়নি তো দেয়নি, ফিরে তাকায়নি তো তাকায়নি, সব ভুলে গেছে তো গেছে,
তাই বলে কি নিজেকে বিষণ্ণতার সমুদ্রে ডুবিয়ে ফেলতে হবে? হাসতে ভুলে যেতে হবে? বারবার বিতাড়িত হওয়ার পরে অপেক্ষা করতে হবে? পায়ে পড়তে হবে? নিজের ভালো থাকাকে এতটা সস্তা বানিয়ে ফেলতে হবে যা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়বে? না, এটা করো না বন্ধু, ঘুরে দাঁড়াও, হতাশা দূর করো। এই কষ্টই তোমাকে পাথর বানিয়ে দিয়েছে, পাথরের মতো মূল্যবান হয়ে ওঠো।